হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস। তোমরা দেখছো ডিএইচএস ম্যাথস ক্লাস 11 এর জন্য। এর আগে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম তাতে করে যোগফল এবং গুণফলের রূপান্তর চ্যাপ্টারটার ইন্ট্রোডাকশনটা করিয়েছিলাম, তাই তো? আজকে এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করব। এই অঙ্কগুলো আমি নিয়েছি রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বইটা থেকে। তো আজকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক হবে, পরের দিন আবার কিছু ইম্পর্টেন্ট অঙ্ক হবে। আজকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের পার্ট 1 ভিডিও, আর এরপরের ভিডিওটা তো আর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নেবো, দিয়ে দুটো পার্টে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক করিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের যে অঙ্কগুলো আছে, আচ্ছা তার আগে আগের যে ইন্ট্রোডাকশন ভিডিওটা ছিল এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ভিডিও, সেটা যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নাও, কারণ ইন্ট্রোডাকশন ভিডিওটা না দেখলে আজকের অঙ্কগুলো বুঝতে পারবে না, ঠিক আছে? তো আজকের প্রথম অঙ্ক যেটা আছে সেটা দেখো কি বলেছে। আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে সাইন আলফা সাইন বিটার বৃহত্তম মান কত হবে? সাইন আলফা সাইন বিটা। আচ্ছা, ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি যে ফর্মুলাগুলো করিয়েছিলাম এই চ্যাপ্টারের, সেই ফর্মুলাগুলো স্ক্রিনের ডান দিকে দেখতে পাচ্ছ। ওই ফর্মুলাগুলো মনে রাখো, ঠিক আছে? আপাতত যদি মনে না থাকে এখনকার জন্য ফর্মুলাগুলো দেখে দেখে অঙ্কগুলো করো, কিন্তু অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবে যাতে করে ফর্মুলাগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? তো আগের ফর্মুলাগুলোর মধ্যে 2 সাইন এ সাইন বির ফর্মুলাটা দেখো কি আছে। 2 সাইন এ সাইন বির ফর্মুলা কি আছে? cos a মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তাই তো? তাহলে এখানে আমি কি করে ইউজ করব এটাকে? আমার তো সাইন এ সাইন বি, সাইন আলফা সাইন বিটা আছে, আমাকে 2 লাগবে কোথাও থেকে। তাহলে আমি ওপরে নিচের চেয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে ওপরেও 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম আর নিচেও 2 করে দিলাম। তাহলে দেখো 2 সাইন আলফা সাইন বিটা বাই 2, এটা সাইন আলফা সাইন বিটাই হয়ে যাবে। এবার আমি কি করব? এবার দেখো 2 সাইন আলফা সাইন বিটা পেয়ে গেছি। এবার আমি ফর্মুলায় ফেলবো। কি হয় ফর্মুলা? কস এ মাইনাস বি, ঠিক আছে? তার মানে এখানে আলফা মাইনাস বিটা মাইনাস কস আলফা প্লাস বিটা, তাই তো? এ প্লাস বি মাইনাস কস এ প্লাস বি ফর্মুলাটাতেই আছে। তাহলে মাইনাস কস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কস আলফা মাইনাস বিটা মাইনাস কস আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা কত দিয়ে দিয়েছে এখানে? 90 ডিগ্রি, তাই না? আলফা প্লাস বিটা 90 ডিগ্রি দিয়ে দিয়েছে, এটা কোশ্চেনেই দিয়ে দিয়েছে 90 ডিগ্রি। তাহলে এখানে 90 ডিগ্রি বসিয়ে দিলাম আলফা প্লাস বিটার জায়গায়, ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, দেখো কস আলফা মাইনাস বিটা থাকলো এখানে। কস 90 ভ্যালু কত? 0, তাহলে মাইনাস 0 করে দিলাম ডিভাইড বাই 2। আচ্ছা, মাইনাস 0 তার মানে কি? এটাকে না লেখাও একই ব্যাপার। 0 মাইনাস করলে তো এই জিনিসটাই থাকে, তাই না? জানতে চেয়েছে যে এর বৃহত্তম মান কত, এই জিনিসটার মানে এর বৃহত্তম মান জানতে চেয়েছে, মানে এর বৃহত্তম মান জানতে চেয়েছে। এর বৃহত্তম মান কত হয়? দেখো এখানে 2টা তো 2ই থাকবে, তাহলে আমাকে বার করতে হবে কি? কস আলফা মাইনাস বিটার বৃহত্তম মান। কসের বৃহত্তম মান কত হয়? 1 হয়, জানোই তো এটা। কসের মান কখনো 1-এর থেকে বড় হতে পারে না, বৃহত্তম মান কসের 1 হয়, তাই তো? তাহলে 1 বসিয়ে দিলাম বৃহত্তম মানের জায়গায়। তাহলে এভাবে লিখবে এটাকে, লেস দ্যান ইকুয়াল টু দিয়ে 1 লিখে দেবে এর জায়গায়, আর 2 এর জায়গায় 2ই থাকবে। তাহলে দেখো বৃহত্তম মান আমি পেয়ে গেলাম 1/2, এটাই জানতে চেয়েছে, হয়ে গেল এটাই অ্যান্সার। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে। 1/sin 10 ডিগ্রি মাইনাস √3/cos 10 ডিগ্রি। এটা কি করবো দেখো, প্রথমে তো এলসিএম নেব দুটোর। সাইন 10 ডিগ্রি ইন্টু কস 10 ডিগ্রি হয়ে গেল। ওপরে কি হবে? ওপরে দেখো কস 10 ডিগ্রি হবে প্রথমে, মাইনাস √3টাকে কি করব? √3টাকে tan 60 ডিগ্রি লিখবো আমি, ঠিক আছে? tan 60 ডিগ্রির ভ্যালু √3, তো ইন্টু এর সাথে সাইন 10 ডিগ্রি গুণ হয়ে যাবে। তাহলে সাইন 10 ডিগ্রি গুণ করে দিচ্ছি। এটা ইকুয়াল টু কি করবো দেখো, কস 10 ডিগ্রি তো থাকলোই, মাইনাস tan 60 ডিগ্রি মানে কি? সাইন 60 ডিগ্রি বাই কস 60 ডিগ্রি, তাই তো? ইন্টু সাইন 10 ডিগ্রি আছে, আর ডিভাইডেড বাই কি হয়ে যাবে? সাইন, আচ্ছা সাইন 10 ডিগ্রি আছে, তো এটাকে আমি ওপরে আর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এখানে 2 দিয়ে ওপরে মাল্টিপ্লাই করলাম আর 2 দিয়ে নিচে মাল্টিপ্লাই করলাম। তাহলে 2 সাইন 10 ডিগ্রি ইন্টু কস 10 ডিগ্রি, 2 সাইন এ কস বি। এটার ফর্মুলা কি? সাইন এ প্লাস বি, তাই তো? এ প্লাস বি মানে কি? এখানে 10 + 10 20 ডিগ্রি প্লাস সাইন এইটা মাইনাস এইটা, তার মানে সাইন 0 ডিগ্রি। 10 - 10 তো 0ই হয়। ওপরটার মধ্যে দেখো আবার এলসিএম আসবে। এলসিএম কি আসবে? cos 60 ডিগ্রি, তাই তো? আর এখানে কি থাকবে? cos 60 ডিগ্রি ইন্টু cos 10 ডিগ্রি মাইনাস এখানে দেখো সাইন 60 ডিগ্রি আছে ইন্টু সাইন 10 ডিগ্রি। এটা থাকলো ওপরে, আর নিচে কি থাকবে দেখো? সাইন 20 ডিগ্রি আছে আর প্লাস 0 cos 0 ডিগ্রি মানে কি? 0, তাহলে প্লাস 0 করার কোনো দরকার নেই, একই জিনিস থাকবে।
ঠিক আছে, এর পরের লাইনে কি করবো দেখো, পরের লাইনে এই জিনিসটা করবে। পরের লাইনটা আমি এখানেই করে দিচ্ছি, তোমরা পরের লাইনে করবে এটা। এ দেখো সাইন 20 ডিগ্রিটা আছে না, এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই না? সাইন 20 ডিগ্রি হয়ে গেল এটা। এইটা পরের লাইনে করবে তোমরা। ইকুয়াল টু দিয়ে কি করবো, cos 60 ডিগ্রি cos 10 ডিগ্রি মাইনাস সাইন 60 ডিগ্রি সাইন 10 ডিগ্রি। cos a cos b মাইনাস সাইন a সাইন b কিসের ফর্মুলা হয়? cos a প্লাস b এর ফর্মুলা, তাই তো? তাহলে এটা cos 60 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি কত হয়? 70 ডিগ্রি হয়ে যায়। আর নিচে কি আছে? cos 60 ডিগ্রি। আচ্ছা, cos 60 ডিগ্রির ভ্যালু বসিয়ে দাও। এই দেখো, এই 2টা এর সঙ্গেও থাকবে, এর সঙ্গেও থাকবে। এই 2টা আমি লিখতে ভুলে গেছিলাম, তো এর সঙ্গেও থাকবে, আর এই 2টা এর সঙ্গেও থাকবে, তাই তো? আর দেখো cos 60 ডিগ্রি মানে কি 1/2, তাই না? আর সাইন 20 ডিগ্রিটাকে রেখে দিলাম। এটা ইকুয়াল টু কত হচ্ছে দেখো, এ দেখো এটা নিচে 1/2 আছে, তাহলে ওপরে যদি নিয়ে যায় তাহলে 2 হয়ে যাবে, তাহলে 2 × 2 4 হয়ে গেল এটা, তাই তো? আর ওপরে কি আছে? cos 70 ডিগ্রি। cos 70 ডিগ্রিকে কি লেখা যায়? cos 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তাই তো? আর নিচে কি আছে? সাইন 20 ডিগ্রি ইকুয়াল টু, ওপরে 4 আছে, 4 থাকলো। cos 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি কত হয়? সাইন 20 ডিগ্রি। আর নিচে কত হয়? সাইন 20 ডিগ্রি। নিচে দেখো সাইন 20 ডিগ্রি ছিল, তাহলে এই দুটো কেটে গেল, দিয়ে 4 অ্যান্সার পড়ে থাকলো। এটা ইকুয়াল টু 4 প্রুভ করতে বলেছিল, হয়ে গেল প্রমাণ। এর পরের অঙ্কটা যেটা দেখো কি বলেছে, cos 10 ডিগ্রি প্লাস cos 110 ডিগ্রি প্লাস cos 130 ডিগ্রি ইকুয়াল টু 0 প্রুভ করতে বলেছে। তাহলে এটা ইকুয়াল টু 0 প্রমাণ করবো, তাই তো? তাহলে দেখো এই দুটোকে আমি cos c প্লাস cos d এর ফর্মুলায় ফেলে দেবো। cos c প্লাস cos d এর ফর্মুলা কি আছে? 2 cos c প্লাস d বাই 2, তার মানে c প্লাস d কত আছে? 10 প্লাস 110, 120 হয় বাই 2 মানে 60 ডিগ্রি। 2 cos 60 ডিগ্রি ইন্টু cos c মাইনাস d বাই 2, তাহলে cos c মাইনাস d মানে কি? 10 মাইনাস 110, তাহলে মাইনাস 100 ডিভাইডেড বাই 2, তার মানে মাইনাস 50 হলো। প্লাস cos 130টাকে কীভাবে লিখবো দেখো, cos 180 ডিগ্রি মাইনাস, আচ্ছা 180 না করে এটাকে 2 × 90 ডিগ্রি করে দিচ্ছি, মাইনাস 50 ডিগ্রি। ঠিক আছে, এটা লেখা হলো। এবার দেখো এই 2 × 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি তো 130ই হয়, তাই না? এবার দেখো এখানে কি লিখছি, 2 × cos 60 এর ভ্যালু 1/2 ইন্টু cos মাইনাস 50 ডিগ্রি কত হয়? cos কি হয়? মাইনাসটাকে বেরোতে দেয় না, তাই তো? তাহলে এটা cos 50 ডিগ্রি হয়ে যাবে। cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা হয়, তাই না? তাই এই মাইনাসটাকে আর লিখলাম না। এবার প্লাস এখানে দেখো cos 2 × 90 ডিগ্রি, এই 2 × 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, এটা কোন কোয়াড্রেন্টে আছে দেখো? এটা 1 × 90, 2 × 90 মাইনাস 50, তার মানে এই সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়? cos নেগেটিভ হয়, তাহলে এটাকে নেগেটিভ করে দিলাম মাইনাস। আর 2 আছে যেহেতু, তাহলে cosটা cosই থাকবে, আর এই 50টা বসে যাবে এখানে, 50 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে এবার পরের লাইনে কি হচ্ছে দেখো, 2 আর 2 কেটে যাচ্ছে, এখানে কি পড়ে থাকছে? cos 50 ডিগ্রি, আর এটা মাইনাস cos 50 ডিগ্রি, এটা তাহলে 0 হয়ে গেল ইকুয়াল টু। এটা প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। পরের অঙ্কটা বলেছে সাইন 10 ডিগ্রি সাইন 10 ডিগ্রি ইন্টু সাইন 50 ডিগ্রি। এটা কি করবো দেখো, আমি ওপরের নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে ওপরে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে সব কটার সাথেই 2 মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই তো? আর নিচে 2 আছে, ইকুয়াল টু কি করবো দেখো, সব কটাকে আলাদা আলাদা করে আমি ফর্মুলায় ফেলে দেবো। তাহলে এটা কি হবে? 2 sin a sin b এর ফর্মুলায় ফেলে দেবো। কি হয় ফর্মুলা? cos a মাইনাস b, তার মানে a মাইনাস b মানে কি? 10 মাইনাস 50 মানে মাইনাস 40, তাই তো? মাইনাস cos a প্লাস b কত হয়? 60, তাই না? cos 10 প্লাস 50 60 হয়ে যায়, 60 ডিগ্রি লিখলাম। প্লাস এখানে কি হবে? 2 sin a sin b, আবার সে একই ফর্মুলা, cos a মাইনাস b, মানে এখানে 50 মাইনাস 250 কত হবে? মাইনাস 200, তাহলে মাইনাস 200 লিখে দিলাম, মাইনাস 200 ডিগ্রি মাইনাস cos a প্লাস b, তার মানে cos a প্লাস b মানে 50 প্লাস 250 300 হয়ে গেল। আর এই প্লাস দিয়ে দিলাম এখানে, এটা কি হয়ে যাবে? সাইন এ সাইন বি, 2 sin a sin b ফর্মুলা। আবার তাহলে কি হয়ে যাবে? এটা cos a মাইনাস b, তার মানে 250 মাইনাস 10 240 ডিগ্রি, মাইনাস cos a প্লাস b, তার মানে cos 260 ডিগ্রি। এত দূর হলো। এবার দেখো আমি পরের লাইনে তোমরা লিখবে, এটা আমি এই লাইনেই করে দিচ্ছি। দেখো cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা হয়, তাহলে এটা cos অফ মাইনাস 40কে আমি cos 40 ডিগ্রি লিখতে পারি, তাই তো? তাহলে cos 40 ডিগ্রি লিখে দিলাম। এটাও তাই করবো, মাইনাস 200 জায়গায় 200 লিখে দেবো।
এবার দেখো কি করব, আমি নিচে 2টা আছে, এবার আমি কি করব, নিচে 2টা রাখলাম, cos 40 ডিগ্রিটাকে cos 40 ডিগ্রি রেখে দিলাম, মাইনাস cos 60 এর ভ্যালু 1/2 প্লাস cos 200 কে কি লিখবো, cos 2 × 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তাই তো। দেখো 2 × 90 180 প্লাস 20 200 হয়ে যাচ্ছে, মাইনাস 300টাকে কি লিখবো আমি, 300টাকে কি করব, cos 4 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, ঠিক আছে। 4 × 90 360 মাইনাস 60 দ্বারা 300 হয়ে গেল। আর এটা 240টাকে কি করব আমি, cos 2 × 90 ডিগ্রি মানে 180 প্লাস 60 ডিগ্রি, তাহলে 240 হয়ে গেল এটা, ঠিক আছে। এবার আমি কি করব, আরেকটা আছে মাইনাস 260, তাই তো, cos 260টাকে কি করব, 270 মাইনাস 10 করে দেবো, 270 মানে কি 3 × 90 মাইনাস 10, এটা হলো। এবার কি করব, পরের লাইনে নিচে 2টা তো আছেই, ওপরে কি আছে দেখো, cos 40 ডিগ্রি মাইনাস 1/2 প্লাস এটা কত, cos 2 × 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। দেখো এটা কোয়াড্রেন্ট যদি আঁকি আমি, তাহলে 2 × 90 মানে এখানটায়, প্লাস 20 মানে এই জায়গাটাতে পড়বে কোনটা, তাই তো। তাহলে এটা থার্ড কোয়াড্রেন্ট, cos নেগেটিভ, মাইনাস বসিয়ে দাও, 2 আছে তাহলে cosটা cosই থাকবে, আর 20 বসিয়ে দিলাম আমি এখানটায়, মাইনাস cos 4 × 90 ডিগ্রি, 4 × 90 মানে কি এইখানটায়, মাইনাস 60 মানে এইরকম জায়গাটাতে পড়বে, এখানে ফোর্থ কোয়াড্রেন্ট, cos পজিটিভ, তাহলে এটা রাখলাম আমি cos, এ দেখো 4 আছে তাহলে cosটা cosই থেকে গেল, আর 60 ডিগ্রি প্লাস cos 2 × 90, এ দেখো 2 × 90 প্লাস 60 মানে এই জায়গাটাতে সেকেন্ড কোয়াড্রেন্ট, cos নেগেটিভ, নেগেটিভ বসিয়ে দিলাম, 2 আছে cosটা cosই থেকে যাবে, আর এখানে 60 ডিগ্রি, ঠিক আছে, মাইনাস cos 3 × 90, এ দেখো 1 2 3 3 × 90 মাইনাস 10 মানে আবার সেই থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয়, তাহলে মাইনাসটা তো আগে থেকে ছিল, আরেকটা মাইনাস এলে প্লাস হয়ে যাবে, এ দেখো 3 আছে তাহলে cosটা সাইন হয়ে যাবে, সাইন, আর এই 10 ডিগ্রি হলো। এটা এই জিনিসটা আমি পেলাম শেষ পর্যন্ত। এবার কি করবো দেখো, এবার দেখো cos 40টাকে cos 40 রেখে দিলাম, আর এখানে মাইনাস cos 20 আছে তাহলে মাইনাস cos 20টাকে আগে লিখে দিলাম, আর এখানে প্লাস সাইন 10 আছে, প্লাস সাইন 10টাকে আগে পরে লিখে দিলাম। তারপরে কি করব, আর কি কি পড়ে থাকলো, মাইনাস 1/2টা পড়ে আছে, মাইনাস cos 60 ডিগ্রি, cos 60 ভ্যালু কত, 1/2, তাহলে মাইনাস 1/2 হয়ে গেল। আবার দেখো মাইনাস cos 60, তাহলে এটাও মাইনাস 1/2 হয়ে যাবে, তাই তো, ডিভাইড বাই 2 আছে, ইকুয়াল টু এইটা কি করবো দেখো, এই দুটোকে আমি cos c মাইনাস cos d ফর্মুলায় ফেলে দেবো। কী হয় ফর্মুলা, 2 sin c প্লাস d বাই 2, দেখো c প্লাস d 40 প্লাস 20 60 বাই 2 মানে 30, তাই তো, ইন্টু সাইন d মাইনাস c বাই 2, তাহলে এখানে d কোনটা 20 আর c হচ্ছে 40, তাহলে সাইন 20 মাইনাস 40, তার মানে মাইনাস 20 ডিগ্রি হয়ে যাবে এটা, প্লাস সাইন 10টাকে রেখে দাও, আর এটা কি হয়ে যাবে দেখো, মাইনাস 1/2 মাইনাস 1/2 মাইনাস 1/2, এটা মাইনাস 3/2 হয়ে যাবে, আর নিচে 2 আছে, ইকুয়াল টু 2টা রেখে দাও, সাইন 30 মানে কি 1/2, তাই তো, ইন্টু সাইন মাইনাস 20, এটা কত হয়, মাইনাস সাইন 20 হয়ে যায়, তাই না। এই মাইনাসটাকে আমি একটু সামনেখানে লিখে দিলাম, হলো এটা, প্লাস এটা 10 ডিগ্রি ছিল, 20 নয়, কারণ 20/2 হতে হতো, তাই না। দেখো 20 মাইনাস 40 মাইনাস 20 হবে, বাই 2 মাইনাস 10 হয়ে যাবে, তাই তো, তাহলে মাইনাস 10 হবে এটা, তাহলে এটা এখানেও 10ই হবে, 20 হবে না, আর এখানে সাইন 10 ডিগ্রি, আর এটা মাইনাস 3/2, আর নিচে 2 আছে, এ দেখো 2 আর 1/2 দিয়ে কেটে গেল, ঠিক আছে, কি পড়ে থাকলো ওপরে, মাইনাস সাইন 10 প্লাস সাইন 10 এখানে আছে, মাইনাস 3/2 এখানে আছে, ডিভাইডেড বাই 2, দেখো মাইনাস সাইন 10 প্লাস সাইন 10 কেটে গেল, কি পড়ে থাকলো ওপরে, মাইনাস 3/2, আর নিচে কি আছে 2, তাহলে মাইনাস 3/2 বাই 2, তাহলে এটা কত হয়ে যাবে, মাইনাস 3/4, তাই তো। এটাই অ্যান্সার, এটাই আমাকে প্রুভ করতে বলেছিল, হয়ে গেল। এবার দেখো এই অঙ্কটা বলেছে আলফা ইজ ইকুয়াল টু π/13, আচ্ছা আলফা যদি π/13 হয়,
তাহলে 13 আলফা কত হবে বলো তো? 13 আলফা পাই হবে, তাই না? তাহলে 13 আলফা ইকুয়াল টু পাই, 13 আলফা ইকুয়াল টু পাই, ঠিক আছে? এবার কি আমাকে কি বলেছে, সাইন 11 এটা ইকুয়াল টু কি লিখবো দেখো, সাইন সি মাইনাস সাইন ডি, কি ফর্মুলা হয়, 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2, তাই তো? তাহলে এখানে কত হবে, 11 আলফা প্লাস 3 আলফা মানে 14 আলফা বাই 2 মানে 7 আলফা হয়ে যাবে, ইন্টু কি হয়ে যাবে, সাইন সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি মানে কত, 11 আলফা মাইনাস 3 আলফা 8 আলফা বাই 2 মানে 4 আলফা হয়ে যাবে, ঠিক আছে? আর নিচে কি হবে দেখো, সাইন সি প্লাস সাইন ডি, ফর্মুলা কি, 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে সি কত এখানে 3 আলফা, ডি কত 15 আলফা, সি প্লাস ডি কত 18 আলফা, সি প্লাস ডি বাই 2 18 বাই 2 9 আলফা, তাই তো? তাহলে এটা সাইন 9 আলফা হয়ে গেল, ইন্টু cos c মাইনাস ডি বাই 2, cos c মাইনাস ডি কত 3 আলফা মাইনাস 15 আলফা, তার মানে মাইনাস 12 আলফা ডিভাইডেড বাই 2 মানে মাইনাস 6 আলফা। আচ্ছা তোমরা এবার পরের লাইনে কি করবে, এই 2টাকে তো কেটেই দেবে, তারপরে তার সঙ্গে আরো কি করবে দেখো, cos মাইনাস 6 আলফাটাকে cos 6 আলফা লিখে দেবে, কারণ cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা হয়, তাই তো? এবার কি করবো দেখো, cos 7 আলফা এটাকে কি লিখবো, cos 13 আলফা মাইনাস 6 আলফা, ঠিক আছে, ইন্টু সাইন 4 আলফা থাকলো, ডিভাইডেড বাই সাইন 9 আলফাটাকে কি লিখবো দেখো, সাইন 13 আলফা মাইনাস 4 আলফা ইন্টু cos 6 আলফা থাকলো, এইটা ইকুয়াল টু কি লিখবো দেখো, 13 আলফা, কসটা লিখে দাও, 13 আলফার জায়গায় আমি পাই লিখে দিতে পারি, 13 আলফা ইকুয়াল টু পাই, তাহলে cos পাই মাইনাস 6 আলফা, 13 আলফার জায়গায় পাই লিখলাম, আর কিছু করিনি, আর cos সাইন 4 আলফাটাকে রেখে দিলাম, ডিভাইডেড বাই এটা কত, সাইন 13 আলফা, আবার দেখো 13 আলফার জায়গায় আমি পাই লিখে দিতে পারি, কারণ 13 আলফা ইকুয়াল টু পাই, তাই তো? তাহলে পাই লিখে দিলাম 13 আলফার জায়গায়, আর মাইনাস 4 আলফা লিখে দিলাম, ইন্টু cos 6 আলফা। আচ্ছা এই জিনিসটা দেখো, cos পাই মাইনাস 6 আলফা, আচ্ছা পাই মানে কি, 2 ইন্টু পাই বাই 2, তাহলে 2 আছে এখানটায় পাই বাই 2 এর সাথে, তাহলে কসটা কসই থাকবে, তাই তো? কিন্তু এখানে দেখো কোন কোয়াড্রেন্টে আছে সেটা দেখতে হবে, পাই মাইনাস 6 আলফা, দেখো এই জায়গায় এখানে যদি আমি কোয়াড্রেন্ট রাখি, পাই এখানে মাইনাস 6 আলফা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, তাহলে এটা মাইনাস বসে যাবে, আর 6 আলফাটাকে বসিয়ে দেবো এখানটায়, ইন্টু সাইন 4 আলফা, ডিভাইডেড বাই কি আছে, সাইন পাই মাইনাস 4 আলফা, দেখো পাই আছে তাহলে সাইনটা সাইনই থাকবে, পাই মাইনাস 4 আলফা মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট, আবার পাই এটা মাইনাস 4 আলফা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, তাহলে এটা মাইনাস বসালাম না, 4 আলফাটাকে বসিয়ে দাও, ইন্টু cos 6 আলফা, ব্যাস। এবার দেখো cos 6 আলফার সাথে cos 6 আলফা কাটলো, সাইন 4 আলফার সাথে সাইন 4 আলফা কাটলো, মাইনাস আছে তাহলে মাইনাস 1 পড়ে থাকবে, অপশানে দিয়ে দিয়েছে দেখো 1 নম্বর অপশান, 1 নম্বর অপশানে এটা আছে, তাহলে 1 নম্বর এ অপশানটা ঠিক হবে অ্যান্সার, ঠিক আছে? তো স্টুডেন্টস আজকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক হলো এই চ্যাপ্টার থেকে, পরের দিন আরো ইম্পর্টেন্ট অঙ্ক হবে। তো আজকের অঙ্কগুলো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাও, আর যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে কোনো অঙ্ক থেকে, তাহলে সেই অঙ্কের ছবিটা তুলে আমাকে মেল করে দাও, ইমেল আইডি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? এবার এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখার জন্য স্ক্রিনের ডান দিকে ওপরে ভিডিওটাতে ক্লিক করো, আর ক্লাস 11 এর পুরো প্লে লিস্টটা পাওয়ার জন্য নিচেরটাতে ক্লিক করো। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে, নজর রাখো ডিএইচএস ম্যাথসে। থ্যাংক ইউ।